আমার মনে হয় গরুর ভুঁড়ির জনপ্রিয়তা দিন দিন বেড়ে যাচ্ছে। আমরাও একসময় খেতাম না, ইদানিং আসলে খাওয়া হচ্ছে গরুর ভুঁড়ি। আসলে খুবই মজার একটা খাবার। আমি আজকে গরুর ভুঁড়িটা একদম সিদ্ধ করে সফট করে ফেলবো। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। আমি হচ্ছে প্রেশার কুকারে রান্না করব, যার কারণে হচ্ছে আমার গরুর ভুঁড়িটা একদম নরম হয়ে যাবে। আপনি চুলায় যতক্ষণ সিদ্ধ করেন না কেন, গরুর ভুঁড়ি কিন্তু শক্ত থেকে যায়, মানে খুব একটা সেদ্ধ হতে চায় না। কিন্তু প্রেশার কুকারে রান্না করলে একদম সহজেই 10 মিনিটে আপনি গরুর ভুঁড়িটা রান্না করে ফেলতে পারবেন। এই যে এটা তো পরিষ্কার করে আগেই নিয়েছি, আমি দেখিয়েছি ভিডিওতে। এখন হচ্ছে হলুদ দিয়ে সেদ্ধ করে আরও ভালো করে একটু ক্লিন করে ছোট ছোট টুকরা করে নিচ্ছে আমার হেল্পিং হ্যান্ড। এরপরে আমি আরও একবার সেদ্ধ করতেছি। এখানে আদা রসুন বাটা, লবণ আর হচ্ছে কিছুটা পরিমাণে হলুদ দিয়ে আবার ভালো করে আমি সিদ্ধ করে পানিটা ফেলে দেব আর ধুয়ে নেব ভালো করে। তাহলে গন্ধটাও চলে যাবে, যেহেতু আদার দিয়েছি, রসুন দিয়েছি, লবণ দিয়েছি, হলুদ দিয়েছি। প্রথমে একবার আমি বড় বড় পিস করে সিদ্ধ করেছিলাম হলুদ দিয়ে, তারপর আবার এইভাবে সিদ্ধ করে এখন ধুয়ে আমি প্রেশার কুকারে নিয়েছি। এখন এক এক করে সব মশলা দিয়ে দিব। এখানে বাটা দিয়েছি আমি পেঁয়াজ, আপনারা চাইলে কুচি করাও দিতে পারেন, আমি বাটা দিয়েছি। টমেটো বাটা দিয়েছি, দেখতে পাচ্ছেন। আদা রসুনের পেস্ট দিয়েছি, কারণ এটাতে একটু মশলা বেশি দিতে হয় ভুঁড়িতে, তাহলেই খেতে বেশি মজার হয়। হলুদের গুঁড়া দিয়েছি 1 চা চামচ। আমি পরিমাণে সব কিছু একটু বেশি দিচ্ছি, আমার ভুঁড়িও কিন্তু পরিমাণে মোটামুটি বেশি আছে। গুঁড়া মরিচ দিয়েছি 2 চা চামচ, হলুদ 1 চা চামচ দিয়েছি। গরম মশলা দিয়ে দিচ্ছি প্রায়, আমি এখানে 2 টেবিল চামচ গরম মশলা দিয়েছি। তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়েছি। এরপরে জিরা গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ। সব কিছু খুব ভালো করে হাতে একটু মেখে নিব আর পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে, কারণ এটা আমি বেশ কয়েকবার শীষ তুলব, প্রায় 5-7 বার আমি শীষ তুলেছি। কারণ গরুর ভুঁড়ি জিনিসটা অনেক বেশি আসলে রাবারি হয়, খুবই শক্ত হয়, যার কারণে আমি প্রায় 5 থেকে 7টা শীষ তুলেছি এটা। তারপর এটা ভুঁড়িটা সফট হয়ে গিয়েছে। ঢাকনা দিয়ে আমি প্রায় 6-7 বার এটা শীষ তোলার পর এই যে আমার ভুঁড়িটা মোটামুটি আমি যেটাই দেখতে পাচ্ছি মোটামুটি সফট হয়ে গিয়েছে। এখন এটা আমি বাগারে দেব। সব মশলা তো এখানে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি সরিষার তেল দিয়ে এটা বাগারে দেব। এই যে আমি প্রায় হাফ কাপ সরিষার তেল নিয়েছি, আপনারা চাইলে সয়াবিনও দিতে পারেন। একটা শুকনো মরিচ কেটে দিচ্ছি ফ্লেভারের জন্য, এটা দিলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসবে। তারপরে হচ্ছে রসুন কুচি আমি 1/4 কাপ দিয়েছি, পেঁয়াজ কুচি হাফ কাপ দিয়েছি। একটু গোল্ডেন করে ভেজে নিব আর একটু 5 ফোড়ন দিয়ে দিয়েছি আমি 1 চা চামচের মতো 5 ফোড়ন দিব। গোল্ডেন করে একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে এখানে আমি সবগুলা ভুঁড়ি দিয়ে দিব। অনেক বেশি মজার হয়েছিল আর একদম সফট হয়ে গিয়েছে আসলে। আপনারা প্রেশার কুকারে ট্রাই করে দেখবেন একবার হলেও, আর এই রেসিপিতে ট্রাই করে দেখবেন, আশা করি মজা হবে আপনাদের ভুঁড়িও। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। এই যে খুব ভালো করে নেড়ে ছেড়ে একদম লো হিটে এটা রান্না করে নিব। আপনারা চাইলে একদম ভুনা ভুনা করে কালো কালো করে ফেলতে পারেন, অথবা এই মাঝারি টাইপের করে রাখতে পারেন, অথবা একটু ঝুল ঝুলও রাখতে পারেন। সবার পরে আমি আরও 1 চা চামচ এখানে জিরা গুঁড়া দিয়ে দিব। রেডি হয়ে গিয়েছে আমার